আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। তো আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, তবে স্বপ্নের ব্যাখ্যাটি ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এবং যদি কেউ এ ধরনের স্বপ্ন দেখে থাকেন, তবে তার স্বপ্নটি ব্যাখ্যা সে পেয়ে যাবে। তো চলুন আমরা স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নেই। তবে স্বপ্নের ব্যাখ্যা শুরু করার পূর্বে দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। তো যদি কোনো মেয়ে যদি স্বপ্নে চাঁদ দেখে, তবে এর ব্যাখ্যা কি হবে? যদি সে নিজেকে চাঁদের দিকে আরোহণ করতে দেখে, এটি তার লোকের মধ্যে একটি সুনাম অর্জন এবং মর্যাদাপূর্ণ পদ গ্রহণের প্রতীক। অর্থাৎ যদি কোনো মেয়ে বা মহিলা নিজেকে চাঁদে দেখে যে সে চাঁদে আছে, তবে মানুষের মধ্যে তার সুনাম ছড়িয়ে পড়বে এবং মর্যাদাপূর্ণ পদ গ্রহণ করবে। সে যে পদ চায়, সে চাকরির জন্য চেষ্টা করলে সেগুলো পাবে, বা আরো বড় ধরনের কোনো সে পদ অর্জন করবে। কেউ যদি দেখে যে চাঁদের দিকে উড়ে যায়, তার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যাটি তার কাজ, এর অর্থ হবে তার দক্ষতার প্রমাণ হবে। যদি দেখে চাঁদের দিকে কেউ উড়ে যায় এবং তার কাজ সে দ্রুত সম্পন্ন করতে পারবে। আর কেউ যদি স্বপ্ন দেখে যে সে চাঁদে বাস করছে, মানে সে চাঁদের আছে, চাঁদে থাকছে এবং চাঁদে সে বসবাস করছে, তো এটি একটি ইতিবাচক স্বপ্ন। এটি একটি ইতিবাচক পরিবর্তনের জন্য তার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, যা তার জীবনের অবস্থার উন্নতি করবে। এর অর্থ হলো এর কারণে এই যে স্বপ্ন দেখেছে, হয়তো অচিরেই তার অবস্থার উন্নতি হবে। কেউ যদি কষ্টের মধ্যে থাকে, এরপরে যদি দেখে যে সে চাঁদে বসবাস করে, তবে এটা তার অবস্থার উন্নতি হবে ইঙ্গিত করে। এখন যদি কথা হলো যে একজন বিবাহিত মহিলা স্বপ্নে চাঁদে হাঁটতে দেখে, তো এর ব্যাখ্যা কি হবে? একটি বিবাহিত মহিলার স্বপ্নে চাঁদে হাঁটা তার পরিবারের জন্য স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনের জন্য তার প্রচেষ্টাকে প্রকাশ করে। অর্থাৎ এই মহিলা সে তার পরিবারের জন্য চেষ্টা করতেছে এবং তার পরিবারের জন্য স্থির রয়েছে, এইটার প্রতি ইঙ্গিত করে। যদি তিনি তার স্বামীর সাথে সেখানে হাঁটছেন, তখন কোনো মেয়ে দেখলো যে সে তার চাঁদে তার স্বামীর সাথে হাঁটছে, তবে এটি লক্ষ্য অর্জনের জন্য তাদের যৌথ সাধনাকে নির্দেশ করে, যা তাদের মর্যাদা বাড়াতে অবদান রাখে। অর্থাৎ যে তারা উভয় মিলে চেষ্টা করছে এবং চেষ্টা করার কারণে তাদের লক্ষ্য অর্জন হবে। আরেকটি ব্যাখ্যা হলো, যদি কোনো পুরুষ দেখে যে তার স্ত্রীকে চাঁদে দেখে, যদি কোনো পুরুষ, তবে এর ব্যাখ্যা হবে যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে বা তার স্ত্রীর গর্ভে সন্তান রয়েছে, এই দিকে ইঙ্গিত করে। যখন একটি অবিবাহিত মেয়ে তার স্বপ্নে ঈদের অর্ধচন্দ্র দেখে, যে ঈদের অর্ধচন্দ্র, অর্ধেক চাঁদ দেখেছে, পরিপূর্ণ না, এটি তার বিয়ের তারিখ কাছাকাছি বলে সুসংবাদ নির্দেশ করতে পারে। এই ঈদের চাঁদ সে অর্ধেক দেখেছে, এটি যদি হয়। এবং একজন তালাকপ্রাপ্ত মহিলার জন্য অর্ধচন্দ্রের চেহারা তার সাথে তার প্রথম স্বামীর কাছে ফিরে আসার সম্ভাবনা ইঙ্গিত আনতে পারে। যে যদি তালাকপ্রাপ্ত মহিলা সে যদি ঈদের অর্ধচন্দ্র দেখে, তবে এর ব্যাখ্যা হবে যে সে তার আগের স্বামীর কাছে সে ফিরে যাবে। যদি একজন মহিলা গর্ভবতী হন, তাহলে ঈদের চাঁদ দেখার অর্থ হতে পারে যে তার নির্ধারিত তারিখ
ঘনিয়ে আসছে, যা সহজেই এবং অসুবিধা ছাড়াই কেটে যাবে। অর্থাৎ তার বাচ্চা অচিরেই হবে, যেটা সমস্যা ছাড়াই তার বাচ্চাটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি কেউ যদি ঈদের চন্দ্র দেখে, যদি সে শিক্ষার্থী হয়, তো শিক্ষার্থীদের জন্য এই দৃষ্টিভঙ্গিটি অধ্যয়নে সাফল্য এবং শ্রেষ্ঠত্বের লক্ষণ বহন করে। যদি কোনো শিক্ষার্থী যদি অর্ধচন্দ্র দেখে, তখন তার এই অর্থ হবে। এছাড়াও অর্ধচন্দ্রকে দেখে একজন ব্যক্তি তার জীবনে যে সমস্যা এবং ঝামেলার সম্মুখীন হয়, তা থেকে মুক্তি পেতে পারে। কেউ যদি স্বপ্নে অর্ধচন্দ্র দেখে, তবে সে যে সমস্ত জীবনের সমস্যা এবং ঝামেলার মধ্যে রয়েছে, তো এগুলো থেকে সে মুক্ত হবে। এই ব্যাখ্যাটি করেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা। চাঁদ নেতৃত্বের ব্যক্তিত্বের প্রতীক, অর্থাৎ যে ব্যক্তি চাঁদ দেখবে সে নেতৃত্ব দিতে পারে। যেমন একজন ইমাম, গাইড বা শিক্ষক। একটি স্বপ্নে চাঁদ আদর্শ জীবন সঙ্গীকেও প্রতিনিধিত্ব করে। স্বামী হোক বা স্ত্রী, প্রেম, স্নেহ এবং নিরাপত্তা ভরা একটি সম্পর্কের ইঙ্গিত দেয়। যদি কেউ চাঁদ দেখে, তো এটা আদর্শ জীবন সঙ্গীকেও নির্দেশ করে। অন্যদিকে দৃষ্টিতে থাকা চারটি মঙ্গল জীবিকা এবং আশীর্বাদের ঘোষণা করে, বিশেষত যদি এটি বড় এবং কাছাকাছি দেখা যায়, যা সম্পদ এবং বুদ্ধিরও ইঙ্গিত দেয়, যদি চারটি বড় হয়। তো আজ এ পর্যন্তই। তো ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।